হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আমরা বন্ধুরা কয়েকদিন পরে বৃন্দাবনে ফিরে যাব। তো আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে বলবো, যে চাতুর্মাস যেটা চলছে এখন, চাতুর্মাস ব্রত মাহাত্ম্য। তো কোন দিন থেকে কোন দিন আপনারা পালন করবেন, এই সময় কী কী নিয়মগুলো পালন করতে হবে এবং কোন নিয়মগুলো পালন করলে আমাদের জন্য মঙ্গল, তো সেই নিয়ে আজকে বলবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসছেন দর্শনের জন্য, আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থাও রয়েছে। কয়েকদিন পরে আমাদের ভক্তবৃন্দরা আসবে। তো আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গলে, কয়েকদিন পরে বৃন্দাবনে যাব। তো আপনাদের ওখানে গিয়ে সমস্ত দর্শন করা, বাবার মন্দির, ভগবানের প্রসাদ, হরি বল। তো দেখুন বন্ধুরা, এখন যেটা রয়েছে চাতুর্মাস তো শুরু হয়েছে। দেখুন শাস্ত্র অনুযায়ী রয়েছে কোন কোন অনেক রকম রয়েছে। তো যেটা রয়েছে একটা, অনেকে শুরু করে যেটা শয়ন একাদশী গেল, শয়ন একাদশী থেকে অনেকে করে উত্থান একাদশী পর্যন্ত। তারপর অনেকে করে যেটা গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত। বেশিরভাগ ভক্তবৃন্দরা করে গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা। আমাদের ইস্কনের সকল ভক্তবৃন্দরা পূর্ণিমা থেকে পূর্ণিমা পালন করে এই 4 মাস। তো কোন সময় থেকে সেটা হচ্ছে, যেটা হচ্ছে 29শে জুলাই থেকে রয়েছে 27শে আগস্ট। এটা হলো যেটা পূর্ণিমা ছিল 29শে জুলাই। তো 1 মাস এটা রয়েছে। প্রথম যে মাস রয়েছে শ্রাবণ, এখানে রয়েছে শাক পালন। তারপরে দ্বিতীয় যে মাস রয়েছে 28শে আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর, অর্থাৎ দ্বিতীয় মাসে রয়েছে ভাদ্র মাস, সেটা রয়েছে দধি বর্জন। তো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তারপরে রয়েছে দুটো হয়ে গেল। তারপরে রয়েছে 26শে সেপ্টেম্বর থেকে রয়েছে 25শে অক্টোবর, তৃতীয় মাস, আশ্বিন মাস, দুধ বর্জন। অর্থাৎ দেখুন, দুধ যদি বর্জন হয়, দুধ থেকে যে জিনিসগুলো তৈরি হয় আপনারা সেগুলো কিন্তু সেই সময় গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ দুধের থেকে যেগুলো দধি মনে করুন, তারপরে মাখন, ঘি, ছানা, পনির, এগুলো কিন্তু ব্যবহার করা যায়। আর 26শে অক্টোবর থেকে রয়েছে 24শে নভেম্বর, অর্থাৎ চতুর্থ যে মাস, কার্তিক মাস, সেটা হলো আমিষ বর্জন, সকল প্রকার আমিষ। তো দেখুন, অনেক রকমভাবে অনেকে পালন করে, কেউ অনেক কঠোর নিয়ম পালন করে। তো যেটা আমিষ বর্জন, সেখানে রয়েছে মাছ কলাই, তারপরে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন। সেই সময় অনেকে পটল, বেগুন, সিম, বরবটি, গাজর, মূলো এগুলো পালন করে। তো দেখুন বন্ধুরা, অনেকে যে কঠোরভাবে যেটা পালন করে। তো পদ্মপুরাণে রয়েছে এই যে 4 মাস, অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। শ্রাবণে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিনে দুধ, আর যেটা রয়েছে আপনার কার্তিকে মাসকলাই বা সকল প্রকার আমিষ বর্জন, এটা রয়েছে পদ্মপুরাণে রয়েছে। তো অনেক কঠোরভাবে করে, কঠোরভাবে যেরকম কেমন সেটা দেখুন, অনেক ভক্তের মধ্যেও খুব কম ভক্তে পালন করতে পারে, যেটা সারাদিনে এই 4 মাস সারাদিনে একবার হবিষ্যান্ন, যেটা সূর্যাস্তের আগেই গ্রহণ করতে হয় একবার হবিষ্যান্ন। তো এরকম করে কঠোরভাবে তো 4 মাস ধরে অনেকে পারে না, তো অনেকে করে এরকম। আর যেটা রয়েছে আশ্বিন মাস, যেটা কার্তিক মাস রয়েছে, তো কার্তিক মাসে নিয়ম সভার মাস। আমাদের বৃন্দাবনে আপনারা জানেন অনেক ভিড় হয়, অনেক ভক্তবৃন্দ। তো সেই সময় কিন্তু অনেকেই অনেক সুন্দর করে পালন করে। হ্যাঁ, কেননা যেহেতু দামোদর মাস, ভগবানের দামোদর, যেটা আমাদের রয়েছে দামমোহন লীলা, যেটা হয়েছিল দামোদর গোকুলে রয়েছে। তো দামোদর মাসে নিয়ম সভা পালন করার জন্য অনেক ভক্তবৃন্দ আসে। সেটা করবো 26শে অক্টোবর থেকে 24শে নভেম্বর। এই সময় বৃন্দাবনে সমস্ত মন্দিরে কিন্তু অনেক ভিড় হবে। আপনাদেরকে আমরা আগের থেকেই বলে দিয়েছিলাম যে অনেক ভিড় হবে। অনেকে তো ভিড়ের মধ্যেও আসে, কারণ কার্তিক মাস হলো দীপদানের মাস, তো অনেক মাহাত্ম্যপূর্ণ রয়েছে। তো বন্ধুরা, আমরা এই দামোদর মাস, অর্থাৎ আমরা এই যে চাতুর্মাস যেটা পালন করছি, তো চাতুর্মাস কেন পালন করব, এর কী ফল? তো দেখুন, সবার প্রথমে যেটা বলি আপনাদেরকে, সেটা হলো কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, কৃষ্ণ আমাদের ভক্তিপথে অগ্রসর হওয়ার জন্য, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য আমরা কিন্তু এই সমস্ত ব্রতগুলো করে থাকি। তো কেউ যদি ভাবে যে আমি মোক্ষ লাভের জন্য বা স্বর্গ লাভের জন্য এই সমস্ত ব্রত, তা কিন্তু নয়। এটা রয়েছে শাস্ত্রে রয়েছে যে কৃষ্ণের কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, আমাদের ভক্তিপথে অগ্রসর হওয়ার জন্য কিন্তু এই চাতুর্মাস ব্রত পালন করা হয়। তো আপনারা যদি এটা পালন করে থাকেন, তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হতে পারবে। এই সময় কী করতে হয়? ইন্দ্রিয় সংযম। এই যে কোনো জিনিস মানুষ যেগুলো দেখুন সারা বছর মানুষ যেগুলো খায়, যে এই সময় যদি সেগুলো পালন করে, তো সেটা কী হয় দেখুন, একটা ইন্দ্রিয় সংযম, তাই না? আর তারপরে যেগুলো আমাদের, যে সমস্ত খাবারগুলো থেকে আমাদের শরীরে যে কাম বা এইসব কাম, ক্রোধ, লোভ, লালসা সেগুলো তৈরি হয়, তো সেগুলো আমাদের বর্জন করতে হয়। তো অনেকে কী করে এই 4 মাস আমিষ আহার বর্জন করে,
মানে কার্তিকে তো অনেকে কঠোরভাবে পালন করে। আর এই 4 মাসও কিন্তু আমিষ আহার বর্জন, ভগবানেরকে ভোগ লাগে প্রসাদ পাওয়া, অর্থাৎ কৃষ্ণ প্রসাদ গ্রহণ, এগুলো অনেক ভালো এগুলো করলে। তো যে সমস্ত নিয়মগুলো রয়েছে, যেগুলো শাক পালন, কারণ এই সময় বন্ধুরা কী হয়, এই যে শ্রাবণে যে শাক পালন রয়েছে, তো শাকের মধ্যে এই সময় কী হয়, পোকা, যেগুলো মানে পোকা হয়, অনেক জীবাণু হয়, যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক। তো সেজন্যই শ্রাবণে শাক বর্জন রয়েছে। আর ভাদ্র মাসে যে দধি বর্জন রয়েছে, তো সেই সময় ওর মধ্যে একটা জীবাণু তৈরি হয়, ব্যাকটেরিয়া, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তো সেই জন্য এগুলো পালন রয়েছে, যেমন আশ্বিনে দুধ বা কার্তিকে যে পালনগুলো রয়েছে, তো অনেকেই সুন্দর করে পালন করে। তো আরেকটা বিষয় যেটা হলো, বেশি করে ভগবানের নাম জপ করা। ভগবানের যত বেশি করে আপনারা হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন, গীতা, ভাগবত এগুলো অধ্যয়ন করবেন, ততই কিন্তু ভালো ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে হবে। ভগবানের মন্দির যাওয়া, ভগবানের দর্শন, শ্রী মন্দির পরিক্রমা, তারপর ভগবানকে সুন্দর করে সেবা, আপনি যত করে ভগবানের সেবা অর্জন সুন্দর করে করবেন, ততই কিন্তু ভগবানের কৃপা লাভ করবেন। তুলসী মহারানীর সেবা, তুলসী মহারানীর জল দান, তুলসী পরিক্রমা, তারপর ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ। দেখুন, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করলে ভগবান এত বেশি কৃপা করেন যে আপনারা নিজেও সেটা মানে বুঝতে পারবেন না। আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে ভগবানের কৃপা হচ্ছে আপনার উপরে। ভগবান অনেক বেশি কৃপা করেন। ভগবানের চরণে যদি আপনি দুটো পত্র, দুদিকে মাঝে যদি ছোট্ট মঞ্জরি থাকে, যদি সেরকম পত্র ভগবানের চরণে নিবেদন করেন, তাহলে কিন্তু ভগবান অনেক বেশি কৃপা করেন। তো আপনারা বন্ধুরা সকলে সুন্দর করে এই চাতুর্মাস ব্রত পালন করবেন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। তো যেটা আমরা শুরু করি, যেটা পূর্ণিমা থেকে 29শে যেটা রয়েছে জুলাই, তো এখন হলো আগস্ট মাস, 29শে জুলাই থেকে একদম যেটা পড়বে একদম 24শে, যেটা রয়েছে উত্থান একাদশীর পরে যে পূর্ণিমাটা, অর্থাৎ রাস পূর্ণিমা, 24শে নভেম্বর। তো এই সময় এই যে পুরো 4 মাস জুড়ে রয়েছে চাতুর্মাস ব্রত, তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন। এই সময় অধিক নাম জপ, শাস্ত্র অধ্যয়ন, মন্দিরে যাওয়া, ভগবানের দর্শন করা, ভগবানের শ্রীমন্দির পরিক্রমা করা, তুলসী মহারানীর সেবা, তো এগুলো যদি আপনারা করেন সুন্দর করে, তারপর আমিষ আহার বর্জন, কৃষ্ণপ্রসাদ গ্রহণ, গুরুজনদের সম্মান, তো এগুলো করলেও কিন্তু অনেক ভালো। এই সময় যত বেশি করে আপনি সাধন ভজন করবেন, ততই কিন্তু ভালো। এই সময় সংযম পালন করতে হবে। অনেকে কী করে, এই সময় বিছানার মধ্যে শয়ন করে না, মাটিতে শয়ন করে, ভূমিতে। তো এগুলো তো কঠোরভাবে অনেকে তো পারে না, তো এত কঠোর জীবনযাপন পালন করতে, যে মানে মাটির মধ্যে শয়ন করবে, তো এগুলো হলো অনেক কঠোর ভাবে, তো অনেকে অনেকভাবে করে। তারপর যেটা একদম লাস্টে যখন পড়ে বিশ্বপঞ্চ, যেটা মানে উত্থান একাদশী, রাস পূর্ণিমা, তখন তো অনেক অনেক কঠোরভাবে নিয়ম পালন করে। তো আপনারা যেরকম পারবেন, যেটা রয়েছে শাস্ত্রে, তো অনেকে 4 মাস জুড়েও অনেক কঠোরভাবে করে, অনেকে শুধু কার্তিক মাসটা অনেক কঠোর মানে নিয়ম পালন করে। তো যেগুলো রয়েছে আশ্বিনে, মানে এই শ্রাবণে শাক, ভাদ্র মাসে দধি, মানে আশ্বিন মাসে দুধ, আর কার্তিক মাসে মাসকলাই, তারপর সমস্ত রকম আমিষ, তারপর যেগুলো বললাম আপনাদের পটল, বেগুন, সিম, বরবটি, গাজর, মূলো, এগুলো পালন রয়েছে। তো সকলে সুন্দর করে পালন করবেন, আর অন্যকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে অন্য সকলে এই চাতুর্মাস ব্রত পালন করতে পারে এবং নিজের আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে পারে এবং কৃষ্ণের কৃপা, অর্থাৎ ভগবানের কৃপা লাভ করতে পারে, কৃষ্ণ প্রেম লাভ করতে পারে, ভক্তিপথে অগ্রসর হতে পারে। কারণ আমাদের জীবনের একটাই তো লক্ষ্য, তাই না, যে আমরা যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, ভক্তিপথে অগ্রসর হতে পারি। হ্যারি বল। তো অনেকে সকলে ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য, তো আপনারা যোগাযোগ করবেন। হরি বল। রাধে রাধে।